যেকোনো মাছ আমি ভুনা করতে বা খেতে অনেক বেশি পছন্দ করি। এইজন্য কিন্তু আমি মাঝে মধ্যেই কিন্তু মাছ বেশি ভুনা করি। আর মাছগুলাকে ভুনা করার সময় কিন্তু ভেজে নিলে খুবই মজা হয় মাছ ভুনাটা। আর এই যে মাছ কিন্তু তেলের উপর দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি, মাছ যখন ভুনি আমরা তখন এটাকে একদম কড়া করে মানে ভাজা উচিত না, তাহলে টেস্ট হবে না। হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন, জিরা। এই তিনটা জিনিস তেলের উপর দিয়ে মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন বোঝা যাবে যে মশলা ভাজা হয়ে গেছে। আর বিশেষ কথা হচ্ছে কি, মশলা মানে যদি ভাজা ভালো না হয় তাহলে মাছ কিন্তু মানে ই ভুনা ভুনা মজা হবে না। কারণ যে এই ভুনা মাছটা কিন্তু অনেক বেশি সময় রান্না করতে হয় না, যার কারণে মশলাটার কাঁচা গন্ধটা কিন্তু যাবে না। এই জন্য মশলাটা ভালো করে যদি ভুনে নেওয়া হয় তাহলে মাছটা কিন্তু এই ভুনা ভুনা করলে অনেক বেশি সুস্বাদু ও টেস্টি হবে। যাই হোক, আমার মশলাটা অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে যে মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এখানে ঢাকনা দেওয়ার আগে আমি কিছু পাকা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোর সিজন, টমেটো খাবো না তা কি হয়? আর টমেটো দিলে কিন্তু যে কোনো তরকারি অনেক বেশি স্বাদ হয়। এই যে মাশাল্লাহ, আমার মাছ ভুনা কিন্তু শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা মাশাল্লাহ ওয়াও। আর খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে।